কি ভক্তের উদ্দেশ্য কি, যে কিভাবে সে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে আর কিভাবে এই জড় জগৎ থেকে সে ভগবানের কাছে চলে যেতে হবে। তাহলে তাকে আর এখানে আসতে হবে না। আমাদের কি করতে হবে, সেই দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে হবে, যে দৃষ্টি শক্তির দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তো গীতায় ভগবান কৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলছেন যে যো মাম পশ্যতি সর্বত্র, মানে যে ভক্ত সর্বত্র আমাকেই দর্শন করে এবং এই জড়জগতে যা কিছু আছে সব আমার সাথে সম্পর্কিত, সেভাবে সে দর্শন করে, আমি কখনো সেই ভক্তের দৃষ্টির অগোচর হই না, আর সেই ভক্ত কখনো আমার দৃষ্টিগোচর হয় না। ভাগবতম 11 স্কন্ধে 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সর্বভূতাসু চ পশ্যেত, যে ভক্ত শুদ্ধ ভক্ত সে সবকিছুর মধ্যে আমাকেই দেখে, বিদ্যা বিনয়ের সম্পন্নে। উনি দেখছে, কৃষ্ণকেই দেখছে। যেমন ছিল প্রভুপাদ আমেরিকার শিকাগো শহরে গিয়েছে। তো শিকাগো শহরকে বলা হচ্ছে উইন্ডি সিটি, মানে ঠান্ডা, মানে খুব ঠান্ডা বাতাস ওইখানে। তো ওইখানে গেছে, তো প্রভুপাদের যে সেবক ছিল প্রভুপাদের জ্যাকেট টানতে ভুলে গেছে। তো ঠান্ডা লাগছে প্রভুপাদের। তখন সেই সেবক বলছে, প্রভুপাদ আমার ভুল হয়ে গেছে, আমি আপনার জ্যাকেট টানতে ভুলে গেছি। তো স্বাভাবিকভাবে আমরা যখন হলে হয়তো বকা দিতাম, তুমি ভুলে গেছো মানে তোমাকে বললাম জ্যাকেটটা নিয়ে আসতে, তাহলে আমি নিয়ে আসতাম, তুমি এরকম করলে কেন? প্রভুপাদ বলছে, খুব সুন্দর কথা, প্রভুপাদ বলছে এই বাতাসটাকে আমি কৃষ্ণের স্পর্শ অনুভব করছি, মনে হচ্ছে যে কৃষ্ণ আমাকে আলিঙ্গন করছে। একজন শুদ্ধ ভক্তের দৃষ্টি হলো এরকম, যে সে কি করে সবসময় কৃষ্ণকে দেখে, সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল, সেই তো দেখিবার পারে যার আখি নির্মল। তা আখি নির্মল হলে সে দেখতে পারবে।